আসসালামু আলাইকুম। আমার নাম ফিরোজ। আমি দুপচাচিয়া টেরিটরিতে দায়িত্বে আছি। আমি এখন আসছি ছাত্রা গ্রাম, উপজেলা শিবগঞ্জ। এখানে একটা 1-2-3 মাঠ দিবস মাঠে আসছি, যে এখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সার থেকে একবারে শেষ পর্যন্ত দিয়েছি। প্রথম আমরা নাপকো মিশ্র সার দিয়েছি, তারপরে আমরা নাপকো জিপসাম দিয়েছি, তারপরে আমরা নাপকো জিঙ্ক, নাপকো ব্রোন, ইপসোটপ, ম্যানসার, মাইক্রোথিয়াল, তারপরে মাজরা পোকার জন্য বেল স্পাট, এবং ধান ফলন বৃদ্ধির জন্য ধান সোনালি চকচকে রাখার জন্য সেলটিমা, এবং আমরা কারেন্ট পোকার জন্য দিয়েছি হপার শট। আমরা দেখি এই আমাদের এই সেমকো প্রজেক্ট 1-2-3 ধান কেমন হচ্ছে একটু দেখি। দেখেন এখানে ধান চকচকে, শীষ ভালো, দানা ভালো, ফলন ভালো। এখানে কোনো চিটা নাই, মাজরা পোকা মরা শীষ নাই। আমরা যদি এখানে এখন একটু পাশের জমিতেই যাই, দেখেন মরা ডিগ, এখানে প্রচুর মরা ডিগ দেখতেছে, প্রচুর মরা ডিপ দেখা যাচ্ছে, মরা শীষ। তার কারণ আমরা বেল স্পাট দিলে আমার জমিতে যে মরা শীষ হয় না, মাজরা পোকা মুক্ত থাকে, এটাই তাই প্রমাণ। এখানে আমরা দুইটার তফাৎ তুলনা করছি। দেখেন আমরা ধান কেটে নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে যে এইটার থেকে 1-2-3-তে ধান ফলন বেশি হবে। তা আমরা এখানে দেখি ওই কৃষক ভাইয়েরা কেমন এখানে খুশি না কি, একটু তাদের মুখে থেকে শুনি। ভাইয়া, এটা কার জমি? আমার নাম মুক্তার হোসেন। হ্যাঁ, এখানে দেখে আপনি কি পাইলেন একটু আপনার মুখ থেকে শুনি। হ্যাঁ, ভালো ধান ভালো হয়েছে, টিটে নাই, শীষ ভালো আছে, ধানের শীষ মরাটা হলে নাই, ভালোই আছে, মোটামুটি ভালোই। এখন কি বুঝতেছেন? হ্যাঁ, ফলন কি পাশের জমিতে এটা বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। তারপরে ভাইয়া, আপনার জমিতে যে এখানে এই যে প্রচুর মরা ডিগ দেখা যাচ্ছে, মরা ডিগ দেখাচ্ছে, তাহলে কি এই জমির সাথে ওই জমিতে ওই ফলন কি বেশি হবে না কম হবে? না, এটাতে ফলন বেশি হবে। এটার ফলন বেশি হবে, ওইটার ফলন কম হবে।